আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত হই হাটহাজারী উপজেলার মধ্যে। এই হাটহাজারী উপজেলা এবং বাইজিদ আংশিক এর মধ্যে খুবই জনপ্রিয় একজন কারা নির্যাতিত নেত্রী, যিনি 17 বছর অনেক নির্যাতন অনেক কারাভোগ গ্রহণ করছে। তারপরও এত কিছু এর পরও হাটহাজারী উপজেলার মধ্যে উনি যথেষ্ট পরিচিত, সুপরিচিত এবং স্বনামধন্য একজন ব্যক্তি। কি কারণে এত জনপ্রিয়তা? ওনার জনপ্রিয়তা এই সময়বার হারুন নাম কি কি কারণে ব্যাকুণে হাটহাজারীবাসী তার ভালোবাসে, তার প্রতি ভালোবাসা আছে, আন্তরিকতা আছে এবং যথেষ্ট পছন্দ করে। আর এই হাটহাজারীর কিছু মানুষ হলো জানিয়ে ওনার কাছে তুলে ধরবে চেষ্টা করছিলাম। কিন্তু অত্যন্ত ভালো আব্বাই ছিল, আগে 4 বার এখানের এমপি। বর্তমানে আমাদের একটা আশা ভরসা আছে, আমরা যে শ্রমটা দিচ্ছি, পরিশ্রম করতেছি কার জন্য? আবার জন্য আমাদের একটা আশা আছে কি ও কি ইনোভেশনের পাক দানা ছাড়া একটা, ওইটা আমাদের আশা। মানে জেদ্দুল্লাতে তারা কল দিবেন দন তারা পাইবেন লাইতের একটা নাই, 4টা নাই, 5টা নাই, মানে যেত কল দন তে কলিবে ব্যাক করিব, কলিবে রিসিভ করিব। যেদুগুণ দুঃসময়ে আর ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠনের যেদুগু মানুষের তার মামলা খাইয়ে তে ব্যাকুনের নিঃসত্ত্বে টিয়া পয়সা ছাড়া ব্যাকুনে যাবিন লইয়ে। এর মধ্যে অনেক তার যে ফ্যামিলির যে অবস্থা আসিল দুঃসময়, ফ্যামিলির সমস্ত সব কিছুই তারা বহন করছে। এমনকি তার এল্লের রেকর্ডও আছে দে অনেক হাজিরি দিতে গিয়ে দেয় এখন পর্যন্ত ব্যারিস্টার শাকিলা পারজানাফা গ্রহণ করছে। আমি অতটুক জানি, ওহিদুল আলমের সাথে আমরা এখানে জির রহমানের সাথে যে মাটি কাটছি, যে মাটি খনন করছি স্কুল থেকে যাইয়া, তখন থেকে ওহিদুল আলমকে আমাদের বুকে পাইছি। এবং একবার না দুইবার না, কয়েকটার দেশের মধ্যে অনেক কিছু করে গেছে। এই যতটুকু পাচ্ছি বেগুনের উদ্ধার করিয়ে লই গেছি, বেগুনের ফ্যামিলিগতভাবে দিক দিয়ে করছি এবং ও আগামীতে এটা আরা যারা আছি বেগুনের ভালোর দিক দিয়ে চিন্তা করে এলে বলি আরা জনগণে বেগুনে আরা ওরে বেশি পছন্দ করি। আগামীর এমপি হিসেবে হাটহাজারীর তুন আরা শাকিলা ফারজানারে চাই। বিএমপির মানুষ আই বিএমপি ওয়াদুল আলমর ডানাত বাজ আসিলাম, মারসুবত বালা আছিল আদিয়া ওর মাইফা তার আইয়ে ওর মাইফার বুট তো দিয়ে রে গিয়া করি ও মেফার কি হারণ ভোট দিবেন? হ্যাঁ, কি হারণ ভোট দিবেন? আর যোগ্যতা মানুষ এছাড়া ভোট দিম তারা গিয়া দেখতো, সবাই সবকিছু দেখতো। এই জন্য আমরা সবাই ওনাকে চাই, এই হাটহাজারীতে পৌরসভাতে ওনাকে চাই আমরা এই সন্তান মুক্ত করতে। 4 বার নির্বাচিত হয়েছিলেন, তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা হাটহাজারী থেকে এত উন্নত, এত ডেভেলপ করেছিল সেই মরহুম শহীদ ওয়াহিদুল আলম। তা আমরা তাই চাই তার মেয়েও সেরকম হোক। এই হাটহাজারী মডেল থানা করার জন্য তাদের অবদান থাকবে। ব্যারিস্টার শাকিলা ফারজানা হলো এমন একটি পরিবারের সন্তান যে রাজনীতি থেকে যার উৎপৃত্ত হয়েছিলেন সে আলহাজ শহীদ ওয়াহিদুল আলম। আলহাজ শহীদ ওয়াহিদুল আলম উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে হাটহাজারী থেকে 4বার মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হিসাবে বিবেচিত হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে পুরস্কার হিসাবে সাবেক গাইবান্ধার প্রতিবন্ধীও করেছেন। ইতিমধ্যে আপনারাও জানেন। হাটহাজারীতে ডেভেলপের বিষয় বলতে গেলে হাটহাজারী শান্তির জনপদ হিসাবে ওয়াহিদুল আলম, শান্তির জনপদ মানি ওয়াহিদুল আলম। আপনারা দেখেন ওয়াহিদ আলমের পূর্বে হাটহাজারীতে সন্ত্রাসী যেভাবে কায়েম হয়েছেন, শেখ হাসিনা যেভাবে সন্ত্রাসী কায়েম করেছেন, তারপরও ওনার আদর্শকে নষ্ট করার জন্য যেভাবে উৎপত্তি লেগেছেন, তার সম্পূর্ণ ব্যারিস্টার শাকিলা ফারজানা হলো তার উদাহরণ হিসেবে হাটহাজারীতে আসবে। উনি যদি আগামীতে হাটহাজারী অভিভাবক না হয়, এই হাটহাজারী রাউজান ফটিকছড়ি রাঙ্গনে পরিণত হবে। তাই হাটহাজারীর জনগণ ইতিমধ্যে সাজা দিয়েছেন কি জন্য? আলহাজ শহীদ ওয়াহিদুল আলমের মেয়ে আসলে আবার শান্তির জনপদ হিসেবে পরিণত হবে। আপনার মাধ্যমে আমি জানাতে চাই হাটহাজারীতে যেমন আমাদের উন্নয়ন বলতে গেলে বিএডটি যেটা হওয়ার কথা ছিল চন্দনা আসে, এটা হয়েছিল হাটহাজারীতে শহীদ ওয়াহিদুল আলম। যেটা আমাদের এই ফায়ার সার্ভিস যেটা হওয়ার কথা ছিল রাঙ্গনিয়াতে রাউজানাতে, এটা হয়েছে আমাদের ওই আপনার হাটহাজারীতে। কি জন্য? এটা ওয়াহিদুল আলম স্পেশালি রাজনীতির একজন দক্ষ একজন রাজনীতিবিদ, তার একটা অবশ্যই রাজনীতির মাঠে তার একটা সুনাম রয়েছেন। তিনি হাটহাজারী থেকে কোনো সময় পরাজিত হয় নাই। ইনশাআল্লাহ হাটহাজারীতে তিনি বারবারই নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে জানেন আপনারা 2000 যে নির্বাচন হয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে, এটাও তো ওয়াহিদুল আলম নির্বাচিত হয়েছে। এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে তাকে কি ষড়যন্ত্রের মাধ্যমে হারানো হয়েছেন। ইনশাআল্লাহ সেদিনও তিনি নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে আমরা হাটহাজারীর জনগণ আমরা সবাই চাই ব্যারিস্টার শাকিলা ফারজানা যদি হাটহাজারী অভিভাবক হিসাবে আসে, তাহলে হাটহাজারী মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, শান্তিতে বাজারে যেতে পারবে, শান্তিতে চলাফেরা করতে পারবে, শান্তিতে 2 মুঠো 2টা খেতে পারবে। তা না হলে দিনের দুপুরে যেভাবে বাংলাদেশের সন্ত্রাসী কায়েম হচ্ছে, দিনের দুপুরে হাইজাক চিন্তায় সন্ত্রাসবাজি বেড়ে যাবে। ব্যারিস্টার শাকিলা ফারজানার বিকল্পে হাটহাজারী থেকে যদি কেউ আসে, ইনশাআল্লাহ হাটহাজারী মানুষ এই ভুল হতে দিবে না। হাটহাজারীর মানুষ ব্যারিস্টার শাকিলা ফারজানাকে শান্তির জন্য আবারও নির্বাচিত করবে। শহীদ C71 নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম।